বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর এই পর্বে আমরা ডিপ্লোম্যাটিক স্টেপ অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিপ্লাই অফ ইউএসএ ট্যারিফ পলিসি নিয়ে দেখব। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর বাণিজ্য যুদ্ধ ২ বা ট্রেড ওয়ার ২ ঘোষণা করেন। শুরুতে ৩৭% শুল্ক আরোপ করলেও পরবর্তীতে তা ৩৫% থেকে কমিয়ে ২০%-এ করেছেন। মার্কিন এই শুল্ক নীতির ফলে বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে এবং এর কূটনৈতিক পদক্ষেপ কী কী হতে পারে বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশ থেকে $৮৪৪ কোটি পণ্য আমদানি করেছে দেশটি। এইসব পণ্যের উপর দেশটি শুল্ক আদায় করেছে $১২৭ কোটি। অর্থাৎ গত বছর বাংলাদেশের পণ্যে গড়ে শুল্ক হার ছিল মাত্র ১৫%, নতুন করে ২০% পাল্টা যুক্ত হলে তা ৩৫%-এ উন্নতি হবে। তবে পণ্যভেদে কার্যকর শুল্ক হার ভিন্ন ভিন্ন হবে। আর শুল্কের টাইমলাইন যদি আমরা দেখি, ট্রাম্প প্রশাসনের ২ এপ্রিল হচ্ছে বাংলাদেশের উপর ৩৭% পাল্টা শুল্ক আরোপ করা হয়। ৭ এপ্রিল পাল্টা শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ৯ এপ্রিল ট্রাম্প প্রশাসন ন্যূনতম ১০% শুল্ক বজায় রেখে চীনা পণ্য ছাড়া বাকি সকল পণ্যে পাল্টা শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত করে, এবং ৩৫% শুল্ক আরোপ সেটা হচ্ছে আগস্ট থেকে কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হয়। তারপর ৩১শে জুলাই পাল্টা শুল্ক ২০% নির্ধারণ করা হয়। তাহলে এপ্রিল মাস এবং জুলাই মাস এই দুটো মনে রাখলেই হবে। তো পূর্বের ছিল ১৫, বর্তমানের ২০, টোটাল ৩৫% শুল্ক আরোপ বর্তমানে প্রযোজ্য। যেসব ছাড়ের বিনিময়ে কমলো শুল্ক, যেমন ১ থেকে ১.৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে $১৫০ কোটি আমদানি বাড়বে। যুক্তরাষ্ট্রের কোম্পানির বোয়িং এর কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে। ৫ বছর মেয়াদে ৭ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। এলএনজি, সামরিক সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে প্রবেশ সহজ করার আশ্বাস দেওয়া হয়েছে। শুল্ক ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তুলা, সয়াবিন, বীজ, ডাল ইত্যাদি পণ্য আমদানি বাড়তে পারে। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির উপর গড় ৬.৫% শুল্ক আরোপ যেটা ছিল, তা এখন আমদানি শুল্ক হার প্রায় ০% করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সমস্যাগুলো যদি দেখি, মার্কিন শুল্ক নীতি এবং বাংলাদেশের উপর প্রভাব। প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত। মার্কিন বাজারে দেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। দীর্ঘদিন ধরে তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করে আসছিল বাংলাদেশ, যা ছিল তার মূল প্রতিযোগিতামূলক সুবিধা। যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ১৮%-এর কিছু বেশি বেড়েছিল ২০২৪-২৫ অর্থবছরে। ২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের রপ্তানি ১০% বৃদ্ধি পেয়েছে। মুনাফা কমে যেতে পারে উদ্যোক্তাদের উপর, যদি আসে সেটা মুনাফা কমে যাবে, তো খুচরা বাজারে দাম বেড়ে যাবে। পোশাক রপ্তানিতে প্রভাব পড়তে পারে, যেমন যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে প্রায় $৮.৩৬ বিলিয়ন পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। অন্যদিকে ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $২.২১ বিলিয়ন পণ্য, অর্থাৎ প্রায় বাজেট ঘাটতি $৬ বিলিয়ন মতো। তো পোশাক রপ্তানিতে কার্যকর গড় শুল্ক ছিল ১৬.১৬%-এর কাছাকাছি। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে বাংলাদেশের পোশাক পণ্যে কার্যকর গড় শুল্ক হবে ৩৭%-এর কাছাকাছি। কোনো দেশ অন্য দেশ থেকে কাঁচামাল এনে নিজ দেশে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে যদি রপ্তানি করে, তাহলে সেগুলোর উপর যুক্তরাষ্ট্র ৪০% ট্যারিফ আরোপ করবে। চীন থেকে পণ্য আমদানি করতে হলে ৩৫%-এর পাশাপাশি ট্রান্সশিপমেন্ট ট্যারিফও বাংলাদেশকে প্রদান করতে হবে। তারপর শুল্কের কারণে পোশাকের দাম ১৭% পর্যন্ত বাড়তে পারে। পোশাকের দাম বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাকের সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। ফলে রপ্তানিকারক অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানিকারক দেশগুলোর মধ্যে এটি একটি উদ্বেগের কারণ। মার্কিন ক্রেতাদের যে শুল্কের ভার বহন করতে হতে পারে, যেহেতু আমদানিকারকরা শুল্ক পরিশোধ করেন এবং তা ক্রেতাদের উপর চাপানো হয়, ফলে পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। রপ্তানি আদেশ কমে গেলে কারখানা বন্ধ হয়ে যাবে এবং বেকারত্ব বৃদ্ধি সহ বড় ধরনের সামাজিক বিপর্যয় ডেকে আনবে। মার্কিন শুল্ক নীতি এবং বাংলাদেশের করণীয়, কূটনৈতিক সুপারিশ বা ডিপ্লোম্যাটিক রিকমেন্ডেশন।
মার্কিন বাজারের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া, লাতিন আমেরিকা এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির বাজারে সক্রিয়ভাবে অনুসন্ধান এবং সম্প্রসারণ করা যেতে পারে। কৌশলগত বিনিয়োগ ও ক্রয় প্রস্তাব বাড়ানো যেতে পারে। ভিয়েতনাম, চীনের বিকল্প হিসেবে বাংলাদেশের অবস্থান বাণিজ্য কূটনীতি বা ট্রেড ডিপ্লোমেসির মাধ্যমে জোরদার করা যেতে পারে। দ্রুত সরবরাহ ও উচ্চ উৎপাদন ক্ষমতা দুই দিককে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে প্রচার করা যেতে পারে। বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে ভিয়েতনামের চেয়ে কম খরচে পণ্যটি তৈরি করা যায় কিনা সেই বিষয়টি কৌশল নির্ধারণ করতে হবে। উচ্চ শুল্কের কারণে মার্কিন বাজারে চীনা পণ্য বিক্রির সুযোগ কমে যাবে। এই ক্ষেত্রে সরকারকে ব্যবসায়ীদের কিছু সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এর মধ্যে দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দরগুলোর বিরাজমান অনিয়ম, দুর্নীতি, অদক্ষতা, দীর্ঘসূত্রিতা দূরীকরণের মাধ্যমে পরিবহন সময় ও ব্যয় কমিয়ে আনা প্রয়োজন। উৎপাদনশীলতা বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যেতে পারে। বাংলাদেশি পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে। সম্ভাবনাময় রপ্তানি খাত যেমন গার্মেন্টস, লেদার অ্যান্ড ফুটওয়্যার, এগ্রিবিজনেস, ফার্মা ইত্যাদিতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বিনিয়োগ বাড়ানো যেতে পারে, যাতে 40% লোকাল ভ্যালু এডিশনের শর্ত পূরণ করতে পারে। উচ্চ পর্যায়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে জিএসপি বা অন্যান্য শুল্ক সুবিধা পুনরুদ্ধারের চেষ্টা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করা যেতে পারে। এছাড়াও বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত দুর্বলতা, উচ্চ ব্যাংক ঋণের সুদের হার এর মতো দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করা যায়। পাল্টা শুল্কের নতুন সম্ভাবনা তবে আত্মতুষ্টির সুযোগ নেই। ভারতের পারস্পরিক শুল্ক 50% হয়। ভারতের নিয়ে আমাদের যে উদ্বেগ ছিল তা অনেক কমে গেছে। আন্তর্জাতিক সিস্টেমে ইউএস ট্যারিফ কিভাবে অবৈধ হতে পারে? প্রধান আইনি কারণ, যেমন গ্যাট আর্টিকেল 1 এর বৈষম্যহীনতা অনুযায়ী, অর্থাৎ মোস্ট ফেভারিট নেশনের যে আর্টিকেলটা ছিল, যে একটা দেশের উপর যে ট্যারিফ দেওয়া হবে সেটা অন্য দেশের জন্য প্রযোজ্য হবে। সেটি কোনো তৃতীয় দেশের প্রতি যদি সমানভাবে প্রযোজ্য থাকা উচিত, তবে যদি না হয় সেটা হবে MFN এর, অর্থাৎ মোস্ট ফেভারিট নেশনের বিধির লঙ্ঘন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদস্যদের কাছাকাছি বাউন্ড বা বেঁধে দেওয়া হার থাকে। অনুমতিপ্রাপ্ত শুল্কের উপর বাড়তি হার বসালে সেটি গ্যাট লঙ্ঘন হতে পারে, যদি কোনো বৈধ ব্যতিক্রম না থাকে। আন্তর্জাতিক বিষয়াবলীর প্লেলিস্টে আপনারা বাকি প্রবলেম সলভিং গুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।